2012 সালে আসলাম গরিপুর। তে আয়া এন সার দোকান দিলাম। সার দোকান দেওয়ার পরে 15 সাল থেকে টুকটাক সামাজিক কাজে আইলাম। তে যে ভিডিওটা, এই ভিডিওটার একটা কাহিনী আছে। কাহিনীটা হইলো, আপনারা সবাই শুনুন যেন। কাহিনীটা হইলো এই যে আমি যে ফাটাকার করলাম, ফাটাকার করার পরে আমার এই কাজ অনেকের ভালো লাগছে। অনেক সাংবাদিক আইছে আর বলতেছে, হারুন ভাই, হারুন সাহেব, আপনারা হলে একটা ভিডিও করি আমরা। আমি তো করুন, সমস্যা নাই, বালা কাজ, প্রচার টচার করা বালা। পরে এন পত্র পত্রিকা, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, মানব জমিন, কালবেলা, প্রতিদিনের খবর, মেলাটির মধ্যে নিউজ টিউজ দিচ্ছে। তো মেলাটির মধ্যে নিউজ টিউজ হওয়ার পরে ইয়া হয়েছে, নিউজ টিউজ ছাপা হয়েছে। আইছে একদিন এলাকা এই যে চ্যানেল 24, আগে আইছে আর টিভি, নাগরিক টিভি, সময় টিভি আইছে। পরে ভাবলাম এক কাম করি, যে একটা সাক্ষাৎকার দিই, মানুষে দেখবো না। তো এটা ভিডিওটা মেলা দিন ধরে গ্যালারির মধ্যে ভরে রয়েছে। 2023 সালে টাকা করলাম। আর নাজমুস ভাই করতেছে, কারণ ভাই একটা সাক্ষাৎকার দিন, এটা চ্যানেল 20 ভরে দেবো, পরে আইব। পরে কইতেছে, কেমনে কেতা টাকার করলাম, এটা আর গপ্প সপ্প পরে আমি উত্তর টুত্তর দিতেছি যে ফাটাকাটা একটা স্বপ্ন আছে, বইটুই পড়ি আমি, এ কারণে ফাটাকাটা করছি। মানুষ যাতে আমার ফাটাকার থেকে বইটুই পড়ে, চা খায় যাতে অত সময় টময় নষ্ট না করে, এ কারণে ফাটাকার করছি। কারণ আমরা দেশে মানুষ এখন বইটুই পড়ে না। তো বইটুই যেহেতু পড়ে না, একটা ফাটাকার করলে মানুষের কাছে বইটুই ফাঁসানি দেবো, এই কারণে ফাটাকার করছি। ঘরে কইতেছে যে আপনার পরিবারে কয়জন আছে? আমি বলছি আমার পরিবারে আছে 3 ভাই 3 বোন। আর এই যে সময় সাক্ষাৎকারটা দিয়েছে সেই সময় আমরা আব্বা 2023 সালে গিয়া ক্যান্সারে মারা গেছে। তখন ছোটো বোন ডিগ্রিতে পড়াশোনা করতেছে। এটি বিস্তারিত জানতে পারে কইছে কোটি বই আছে। আমি বলছি 100 বইলে ফাটাকারে যাত্রা শুরু করছিলাম। ওহন আমার এটা যে 2026 সাল, এটা গত বছর আগের জায়গা থাকতে সাক্ষাৎকারটা দিছিলাম। আগে আসলাম রাস্তার লগে 2 ঘন্টা বড় আসেনি এনা মানুষ বই হাটয়া বই পত্রিকা ঠিকঠাক মতো ভর্তাতো, এই ওই পত্রিকা ভর্তাতো। অন আয় বছর অনেছে 2026 সালে যে বয়স দেয় ভিডিও বানাইতেছে, অনেক 2026 সাল। 2026 সালে মানুষ এই ভিডিও দেখবো, গ্যালারির মধ্যে ভিডিওটা ভরে রয়েছে মেলা দিন ধরে। ভাবলাম একটু কথাবার্তা কয়ে সাইরে দিই যে কী কেয়ার লাগে একটা সাক্ষাৎকারটা দিয়েছিলাম। মানুষে দেখুন ওই মাসুম কালো বই রয়েছে, আর হিন্দে শহীদ ভাই লগা ফেলে টেলে দই যাচ্ছে। তো অতটা ভিডিও গ্যালারির মধ্যে ভরে থাকলে জায়গা খাইবো, ইউটিউবে ছাড়ে দিই, মানুষে দেখবো না, এই কারণে ভিডিওটা বয়স হয়ে দিলাম। আর নাজমুস সাকিব ভাই মৌ সিং তাই সাক্ষাৎকারটা লইছি। নাজমুস সাকিব ভাই একজন ভালো লোক, কইতেছে, হারুন ভাই আপনার ফেসবুকে ফলোয়ার আছে মেলা, আপনি যদি কন্টেন্ট বানাইতেন তাহলে তো কাম হইলে পরে। আমি তো টিহেই অত ফলোয়ার, আমি কন্টেন্ট বানাই না কেন, পরে কন্টেন্ট বানানি শুরু করলাম। আমি টুকটাক ভিডিও টিডিও করি। আমার একটা পেজেরও নাম আছে, এবার কথাটা শুনেন। এই আর আইডির মধ্যে 50,000-এর মতো আছে ফলোয়ার। যাই হোক, ভিডিওটা না হুদা জায়গা খায় বই থাকতো করে চিন্তা করলাম গ্যালারির মধ্যে সাইডে দিই যে মানুষে দেখবো না। ওরে আগে জায়গাটার মধ্যে বিরাট আনন্দে টানন্দে থাকতাম, এখন তো আয় একটা বেদালে জায়গার মধ্যে, সিফা জায়গার মধ্যে। ওই যে সোহেল ভাই কিন্তু ঘুরতেছে, মোবাইল টিপতেছে। শহীদ মেহেন্দা ছায়া রয়েছে, সাক্ষাৎকার মাকাত্তর লিখেছে, দেখতেছে। মনে হয় যে টিভি চ্যানেল জীবনে দেখছে না। সোহেল ভাইও ঘরে আমার দিকে ছায়া রয়েছে। আর সাক্ষাৎকার টাকা দিলাম যে ভিডিওটা স্মৃতি হয়ে থাকবো না, মানছে দেখবো না। ক্যামেরাম্যান দেখি ক্যামেরা উল্টাইতেছে, ঘুরাইতেছে, কি একটা আসানো হয় কাণ্ড। ওরা সাক্ষাৎকার টাকা দেওয়া আছে, সারা রাত 8 টাকা বিদায় দেয়, সারা গেছে মৌসিং।